নমস্কার বন্ধুরা, আওয়ার ড্রিমস কিচেন চ্যানেল থেকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকের রেসিপি আলু মটর দিয়ে ব্রোকলির কারি। ব্রোকলি হচ্ছে শরীরের জন্য ভীষণ উপকারী, এর গুণাগুণ সম্বন্ধে বলাই বাহুল্য। আর এই রেসিপিটি ততটাই টেস্টি হয় যতটাই এর গুণাগুণ। চলো রেসিপিটি দেখে নেই। এর জন্য আমি একটা ব্রোকলি নিয়ে নিয়েছি। এবার ব্রোকলিগুলোকে আমি এইভাবে কেটে পরিষ্কার করে রেখেছি, আর আলুগুলো আমি কিছুটা পরিমাণ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার ব্রোকলিটা ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, কারণ এর তারে গুণাগুণ নষ্ট হয়ে যাবে। ব্রোকলি ভাজা হয়ে গেছে, এবার আলুটাও ভেজে নেব। আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন আর গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, আর অল্প একটু রসুনের কুচি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে রসুনটা আমি পেঁয়াজের কুচি দিয়ে দেবো কিছুটা পরিমাণ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজ টমেটোটা ভালো করে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম অল্প একটু লবণ, কারণ লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2 চামচ আদা রসুনের পেস্ট। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে একটু ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রং হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা ইউজ করলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প অল্প জল অ্যাড করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো অল্প একটু কাজু বাদাম আর পোস্তর পেস্ট দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প অল্প করে গরম জল অ্যাড করে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ গরম জল দিলে রান্নার টেস্টটা বাড়ে। কষানো হয়ে যাওয়ার পর মশলাটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মটরশুঁটি। মশলার সঙ্গে মটরশুঁটিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়েও ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আলুটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো ব্রোকলিটা। মশলার সঙ্গে ব্রোকলিটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যায়ে অল্প একটু আবারও লবণ দিলাম, কারণ আমি এটা দেখলাম যে লবণটা কম হয়েছে, তাই আবার একটু লবণটা দিয়েছি। আপনারা বুঝেই লবণটা দেবেন। আর দিয়ে দিলাম গরম জল অল্প একটু। আমি এমন পরিমাণ জল দিয়েছি যাতে না ঝোল বেশি হয়, আবার গ্রেভিটাও যাতে না শুকনো শুকনো হয়। মিডিয়াম দিয়েছি, দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে আমি ঢেকে দেবো। দিয়ে দিয়েছিলাম অল্প একটু ধনিয়া পাতা কুচি। নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ বাটার আর গরম মশলা। এখানে আপনারা ঘি ইউজ করতে পারেন। পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন রেসিপিটি কত সুন্দর হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মধ্যে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি।